আপনারা অবগত রয়েছেন অবকাঠামোগত সংকট সহ নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে পাবনার মুজাহিদ ক্লাব এলাকায় প্রতিষ্ঠিত শহীদ ফজলুল হক উচ্চ বিদ্যালয় সুন্দর সভ্য ও সুশিক্ষিত জাতি গঠনে নিরলস প্রচেষ্টায় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা সেবা দিয়ে আসছে। এ সেবার মান বৃদ্ধির লক্ষ্যে শ্রেণীকক্ষ সহ অবকাঠামোগত উন্নয়ন সাধনে চলতি বছরের মে মাসে বিদ্যালয়ের ভবনের চতুর্থ তলা নির্মাণ কাজ শুরু হয়, যেটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ হবার কথা। কিন্তু গত 6 আগস্ট কিছু অজ্ঞাত লোক এসে নির্মাণ কাজ বন্ধ করতে বলেন। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমারও অন্যান্য শিক্ষার্থীদের বক্তব্য প্রকাশ করা হয়েছে। ওই বক্তব্যে কাজ বন্ধ রাখতে হুমকি প্রদানকারী হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি, কারণ আমি তাদের কাউকে চিনি না। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলাপ করে জেনেছি তারাও সংবাদ মাধ্যমে কারো নাম উল্লেখ করে বক্তব্য দেননি, কারণ তারাও কাউকে চেনেন না। হুমকিদাতা অজ্ঞাত ব্যক্তিরা এসে যা বলেছে এবং করেছে অল্প কথায় তার বর্ণনা দিয়েছি মাত্র, কিন্তু প্রকাশিত সংবাদে সেই বক্তব্যকে ভুলভাবে ব্যবহার করে পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট ও তার সমর্থকদের বিরুদ্ধে বিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধের হুমকির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত সেটি আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ আদৌ জানি না বা জানতে পারিনি। অথচ আমাদের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে একজন রাজনৈতিক নেতা ও তার সমর্থকদের অভিযুক্ত করা হয়েছে, যেটি আমাদের জন্য বিব্রতকর। এক্ষেত্রে প্রকাশিত সংবাদে আমাদের বক্তব্যকে ভুলভাবে ব্যবহার করায় আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে বিদ্যালয়ের নির্মাণ কাজে বিঘ্ন সৃষ্টির সাথে আসল জড়িতদের শাস্তির দাবি জানাই।